আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাওবা তো তুমি করবে, কিন্তু তাওবাটা করতে হবে সুন্দর তাওবা। তাওবা করে আবার তুমি গুনাহ করবে এরকম নয়, বরঞ্চ তাওবা করতে হবে সুন্দর তাওবা, একনিষ্ঠতার সাথে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন তাওবা করবে, তাওবা করে ওই কাজ থেকে ফিরে আসবে এবং তোমরা সিদ্ধান্ত নেবে কখনো আমরা এই খারাপ কাজের সাথে আর সম্পৃক্ত হব না, খারাপ কাজ করব না বলে আমি আল্লাহর কাছে ওয়াদা দিবে। খালেসভাবে তাওবা করবে, এক নিষ্ঠার সাথে তাওবা করবে। আর যেই ব্যক্তি গুনাহ করার পরে এক নিষ্ঠার সাথে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কারের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল পাপকে মোচন করে দেব। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশে নদী-নালা প্রবাহিত এবং অসংখ্য গণিত নিয়ামত দিয়ে যিনি বান্দার জন্য জান্নাতের বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? তাওবা করা, এটা হচ্ছে সফল ব্যক্তিদের, নিয়ামত প্রাপ্ত বান্দাদের এক নাম্বার গুণ। আত্তাইবুন, তাওবা করা। আমরা তাওবা করতে রাজি আছি তো নাকি? এখানে আমরা কি আছি যার গুনাহ নাই? সবার জীবনে গুনাহ আছে না নাই? প্রত্যেকের জীবনে গুনাহ আছে। অনেক মানুষ এরকম চিন্তা করতে পারে যে আমি এত পরিমাণে দুনিয়ার ভিতরে গুনাহ করলাম, আমার গুনাহকে আল্লাহ মাফ করবে, এরকম অনেক মানুষ আছে না? অনেকে চিন্তা করে, কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, তারা যদি আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তাওবা করে, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, তাহলে বান্দার জীবনের সকল গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সবাই পড়ি সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে খালেস নিয়তে তাওবা করে ফিরে আসে, মাফ করে দেবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গার ভিতরে বলছেন, বান্দাকে শিক্ষা দিয়েছেন, বান্দা পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মুমিন বান্দা যারা, আমার অনুগত বান্দা যারা, তারা যখনই গুনাহ করে ফেলে, অন্যায় যখন করে ফেলে, তখন সে বলে, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, আমার নিজের ওপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে জুলুমের জন্য আমাকে পাকড়াও করবেন না। আপনি যদি আমাকে পাকড়াও করে ফেলেন, তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সবাই পড়ি আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, অপরাধ করেছো, অন্যায় করে ফেলেছো,
তোমরা নিজের উপরে জুলুম করে ফেলেছো, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা। তোমরা যদি আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু গুনাই মাফ করব না, বরঞ্চ তোমার জন্য আরো পুরস্কার রয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তাওবা করে, তাওবা করার পরে আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক আমল যারা করে দুনিয়ার ভেতরে, ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আমি আল্লাহর ঘোষণা হলো তাদের পূর্ববর্তী যত গুনাহ ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে সব দ্বারা পরিপূর্ণ করে দেই। সবাই পড়ি সুবহানাল্লাহ। একজন মানুষ 50 বছর নামাজ পড়ে নাই, কিন্তু 50 বছর পর সে বুঝতে পারল নামাজ না পড়ে আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহর হক আমি নষ্ট করে ফেলেছি। এটা যদি কেউ চিন্তা করে এবং সে যদি 50 বছর পরেও যদি সে শুধরে যায়, আল্লাহ বলেন, বান্দারে 50 বছর তুই নামাজ আদায় করিস নাই, তাতে কি হয়েছে? তোর গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সবাই পড়ি সুবহানাল্লাহ। নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে আপনার আমার গুনাহ, যদি আমরা তাওবার মতো তাওবা করতে পারি। এখন আমরা অনেকেই চিন্তা করতে পারি যে তাহলে তো ভালোই, সারা জীবন নামাজ কালাম পড়ার দরকার নাই, 50 বছর 60 বছর হয় তখন নামাজ পড়ব। এ কথা যদি কেউ বলে তাহলে মনে হয় যে তার কাছে মৃত্যুর গ্যারান্টি আছে, যে সে 70 বছর পরে মরবে। কিন্তু মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? নবজাতক শিশু মারা যাচ্ছে, আবার কত মানুষ আছে বিছনায় 5 বছর পরে আছে তাও মরে না, আছে না নাই? যার যখন মৃত্যু চলে আসবে তখন তাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে কেউ যদি খালেস নিয়তে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা তাওবা করি, তাওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো আল আবিদুন, ইবাদতকারী, যারা নাকি আল্লাহর ইবাদত করে দুনিয়ার ভেতরে, ওই সমস্ত মানুষেরা সফল কাম। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত আমরা মনে করি যে শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানে রোজা, একটু জিকির আজকার, এই মনে হয় ইবাদত। কিন্তু ইবাদত, মুমিনের জীবনের ইবাদত, প্রত্যেকটা কাজই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আপনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে আপনি বাড়ি থেকে যখন বের হবেন আপনার রিজিকের সন্ধানের জন্য কাজ করার উদ্দেশ্যে, আপনি যদি বলতে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনি সারা দিন যেখানেই থাকেন না কেন, আর আপনি যদি হালাল কাজ করেন, পুরোটাই যিনি ইবাদত দিয়ে পরিপূর্ণ করবেন, সবাই বলেন তিনি কে? আবার আপনি যখন টয়লেটের ভিতরে যাবেন, টয়লেটের ভিতরে ইবাদত রয়েছে। এবার প্রশ্ন হতে পারে, টয়লেট তো নাপাক জায়গা, সেই নাপাক জায়গার ভিতরে আবার কেমন ইবাদত রয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাম পা দিয়ে টয়লেটে ঢোকার সময় বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কেউ যদি টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকে এবং এই দোয়া পড়ে, যতক্ষণ সে টয়লেটের ভিতরে থাকবে ততক্ষণ যিনি বান্দার আমল নামায় সব লিখতে থাকবেন, সবাই বলেন তিনি কে? আপনি আবার গুফরানাকা বলে টয়লেট থেকে বের হলেন। আবার আপনি যখন ঘুমাতে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া হিয়া বলে আপনি যখন ঘুমিয়ে গেলেন, আপনি 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা ঘুমালেন, ঘুমের ভিতরে যিনি বান্দার জন্য সব লিখে দেবেন, বান্দার জন্য ইবাদতের সব লিখে দেবেন, সবাই বলেন তিনি কে? আপনি যদি ঘুমান আর আপনি যদি দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া হিয়া এটা বলে যদি আপনি ঘুমান আল্লাহর উপরে ভরসা করে, তাহলে পুরোটাই আপনার সওয়াব হবে, আপনি যতক্ষণ ঘুম পারবেন। টয়লেটে গেলেও সওয়াব আছে, কিন্তু নিয়ম আছে, আমাদের ওই নিয়ম অনুসরণ করে যেতে হবে। তো সেজন্য মুমিনের
24 ঘন্টা ইবাদত যদি মুমিন ব্যক্তি আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলাফেরা করে। আল্লাহ আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করুন যেইভাবে চললে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ রাজি খুশি হন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার আল হামিদুন। 3 নাম্বার কি? আল হামিদুন, প্রশংসাকারী। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে প্রচুর পরিমাণে, ওই ব্যক্তির প্রতি যিনি সন্তুষ্ট, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজের শুরুতে আল্লাহর প্রশংসা করি, প্রশংসা করি না? আমরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়ি আমিন। নামাজের ভিতরে যখন আপনি দাঁড়িয়ে গেলেন তখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই রবের জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। আবার যারা ফেরেশতা তারাও আল্লাহর প্রশংসা করে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ি আল্লাহু আকবার। ফেরেশতারা যারা রয়েছে, আল্লাহর যত ফেরেশতা রয়েছে প্রত্যেক ফেরেশতা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছে দেবেন, যারা জান্নাতের ভিতরে চলে যাবে, ওই সমস্ত জান্নাতীরাও শুরুতেই তারা প্রশংসা করবে কার? জান্নাতে ঢুকেই তারা আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা। প্রশংসা সেই রবের জন্য যিনি দুনিয়ার ভিতরে ইমানদারদেরকে ওয়াদা দিয়েছিলেন, যারা নেক আমল করবে, ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দেবেন, জান্নাতের ওয়াদা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াদাগুলো পূরণ করেছেন, সেজন্য ইমানদারেরা জান্নাতের ভিতরে গিয়ে একজনের প্রশংসা করবে। সবাই বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা তারা করবে জান্নাতের ভিতরে গিয়ে। তাহলে দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে যারা মুমিন, তারপরে ফেরেশতা, তারপর জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে, সকলেই কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে। তো সেজন্য আমাদের উচিত সুখে দুঃখে সব সময় কার প্রশংসা করা? আল্লাহর প্রশংসা। আপনি কঠিন বিপদের ভিতরে আছেন, আপনি যদি মন থেকে বলতে পারেন আলহামদুলিল্লাহ। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন? কয় আছি কোনো রকম, মানে কোনো রকম আছে, ঠিক আছে। আবার অনেক মানুষ পরনে ভালো পোশাক আশাক নাই, হয়তো কি দিয়ে ভাত খাইছে আল্লাহ ভালো জানে, ভালো টাকা পয়সা নাই, হয়তো ভালো খাবার নাই বাড়িতে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ বলতে পারা, এর চাইতে বড় পাওয়ার কিছু নাই। কারণ যে ব্যক্তি আল্লাহর উপরে যারা নাকি শুকর আদায় করে, প্রশংসা করে আল্লাহর, ওই ব্যক্তির প্রতি যিনি সন্তুষ্ট, সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে 3 নাম্বার সফলকাম ব্যক্তিদের গুণাবলী আল হামিদুন, তারা প্রশংসাকারী। 4 নাম্বার আস-সাজিদুন, যারা সফলকাম তারা সেজদা করে কাকে? আল্লাহকে। আল্লাহকেই তারা সেজদা করে। এখানে সেজদা অর্থ নামাজ পড়ে।
আমরা অনেক মুসলমান আছি ঠিক মতো নামাজ কালাম পড়ি না, কিন্তু ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। 5 নম্বরে আর রাকিউন, যারা রুকু করে, নামাজের ভিতরে যারা রুকু করে, আস-সাজিদুন, আস-সাইহুন, যারা রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আগামী বছর 1 মাস তার সন্তুষ্টির জন্য রোজা রাখার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার, মুমিনরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এটা মুমিনদের গুণ। তারা সৎ কাজের কি করবে? আদেশ করবে, সৎ কাজের নির্দেশ প্রদান করবে, সৎ কাজে সহযোগিতা করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর 9 নাম্বার গুণাবলী হলো আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, তারা আল্লাহর সীমারেখাকে রক্ষা করে। আল্লাহর সীমারেখা কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেগুলোকে হালাল করেছেন সেই হালাল বিষয়কে বান্দা মানবে, হারাম বিষয়কে ত্যাগ করবে, আল্লাহর দেওয়া হুকুম আহকামকে পরিপূর্ণতার সাথে পালন করবে। আল্লাহর দেওয়া নিষেধ যে বিষয়গুলো আছে সেগুলোকে যারা অগ্রাহ্য করে চলবে, মানবে না, ওগুলো বাদ দিয়ে চলবে, ওই সমস্ত মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট। এই 9টি গুণাবলী ওই সমস্ত মানুষদের ওপরে। সেজন্য আসুন আমরা এই 9টি গুণাবলী অর্জন করি এবং মুমিনদের সাথে আমরা সামিল হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 9টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যাতে মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাদের জীবনের লক্ষ্য যেন হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি করা। কার সন্তুষ্টি করা? আল্লাহ। আমাদের একজন ওস্তাদ বলেছিলেন যে তুমি দুনিয়াতে যাই করো, তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত যা করবে, কাকে সন্তুষ্ট করার জন্য? তুমি একজনের সাথে মুচকি হাসে কথা বললে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একজনের সাথে তুমি সুন্দর করে কথা বললে আল্লাহর সন্তুষ্টির জন্য, একজনকে একটু সহযোগিতা করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়লে, ইবাদত বন্দি করলে, যাই করবে তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য তার ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন।